ই ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন, কাল দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান। কাল দেশ জুড়ে 24 ঘন্টা প্রতীকী ধর্মঘট কেমিস্ট ড্রাগিস্টদের সর্বভারতীয় সংগঠনের। ওষুধের অনলাইন ব্যবসা বন্ধ করতে এই দাবি জানাচ্ছে সংগঠন। বন্ধ করতে হবে ডিসকাউন্টের লড়াই, জাল ও নিম্নমানের ওষুধের কারবারও বন্ধ করতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে 12 ঘন্টা প্রতীকী ধর্মঘট বেঙ্গল কেমিস্ট ও ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের। পশ্চিমবঙ্গে আজ রাত 12টা থেকে কাল দুপুর 12টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। পার্ক সার্কাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে তাণ্ডব চলেছিল সেই দিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছিলেন যে কোনোভাবেই এগুলো বরদাস্ত করা হবে না। তারপর সেখানে অর্থাৎ পার্ক সার্কাসে গিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ। আমরা রয়েছি পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছাকাছি এবং যে ছবি আমরা এখানে দেখাচ্ছি, গত রোববার দুপুরে বেশ কয়েকজন তারা পুলিশের ওপর হামলা করে। পার্ক সার্কাস 7 পয়েন্ট উত্তাল হয়ে যায়। এই মুহূর্তে 4 জন অভিযুক্তকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু এখানে এসেছেন। সেই ছবি আমরা এখানে সরাসরি দেখাচ্ছি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশের, তার নেতৃত্বে বিরাট ফোর্স এবং সেন্ট্রাল ফোর্সও রয়েছে। 4 জন অভিযুক্ত, তাদের মুখ ঢাকা। ঠিক কিভাবে পুলিশের ওপর আক্রমণ চালানো হয়েছিল, কোথা থেকে ঢিল জোগাড় করা হয়েছিল, কোন কোন গলি থেকে এই অভিযুক্তরা পুলিশের ওপর আক্রমণ করে এবং প্ল্যান করে, এই সব কিছু খতিয়ে দেখতে সেই 4 জন অভিযুক্তকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে পুরো ঘটনার পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করছেন কলকাতা পুলিশের অফিসিয়ালসরা। আমরা বড় অপরাধের ক্ষেত্রে পুনর্নির্মাণ দেখেছি, কিন্তু এই ধরনের অপরাধের ক্ষেত্রে এই ধরনের পুনর্নির্মাণ করে গোটা ঘটনা বোঝা, এটা কিন্তু এর আগে সাম্প্রতিক অতীতে কখনো দেখা যায়নি। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডেপুটি কমিশনার সাউথ ইস্ট ডিভিশন তার অফিসে আসেন, যেখানে কলকাতা পুলিশ কমিশনার ছিলেন। দীর্ঘ সময় মিটিং চলে এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় পুলিশ কর্মীদের ওপর কোনো আক্রমণ সেটা কিন্তু সহ্য করা হবে না। জিরো টলারেন্স নীতি, সেটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়। এবং তারপর এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, 4 জন অভিযুক্ত, এদের হাতে হ্যান্ডকাপ রয়েছে। এখান থেকে ওইদিকে ঢুকেছিলে? আচ্ছা, ওইদিকে গেছিলে, চলো ওইদিকে নিয়ে চলো, চলো ওইদিকে চলো। যে ছবি আমরা দেখাচ্ছি, একদম 7 পয়েন্ট ক্রসিং আমরা রয়েছি। কোন দিক থেকে মুভমেন্ট ছিল, তারপর তারা কোন দিকে গেলেন, কিভাবে গোটা ঘটনা অপরাধ তারা সংগঠিত করলেন। এখানে আরম্ভ হয়েছিল। আচ্ছা, প্রথম এদিকে আরম্ভ হয়েছিল মিটিংটা, তারপর ওদিকে গেলে আবার পাথরবাজি হলো, আমরা পালিয়ে গেলাম বাড়িতে। ওইদিকে চলো, গলির ভিতরে। হ্যাঁ, ওইদিক থেকে কি হচ্ছিল? আমরা পালিয়ে গেলাম গলির ভিতরে। চলো ওইদিকে চলো, গলির ভিতরে পালিয়ে আবার দেখলাম যে পাথর চলো 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 ওইদিকে চলো। অর্থাৎ যে ছবি এখানে দেখা যাচ্ছে, একদম পার্ক সার্কাস 7 পয়েন্ট নাস্তানাবুদ হতে হয় পুলিশ আধিকারিকদের, বিরাট ফোর্স নামানো হয়, তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এখনও এখানে জল কামান রয়েছে, পুলিশের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীও ডেপ্লয়েড রয়েছে। কিন্তু যে অভিযুক্তরা সেদিন এই অশান্তি করেছিল, তাদেরকে সঙ্গে নিয়েই এই মুহূর্তে গোটা এরিয়ায় পুনর্নির্মাণ করছে পুলিশ। এবং মূলত যেটা দেখা হচ্ছে যে কোন গলি থেকে এই অভিযুক্তরা বেরিয়েছিল, কোথায় ঢিল মজুত করে রেখেছিল, কোথায় কোথায় অবৈধ জমায়েত ছিল, সবকিছু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। পার্ক সার্কাস কাণ্ডে গতকাল কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর এবার পার্ক সার্কাস কাণ্ডে জালে আরো 4। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত ফরিদুল ইসলাম। অশান্তি প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ফরিদুল ইসলাম সহ আরো 4 জন। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় ধৃত বেড়ে 46। অন্যদিকে আসানসোলেও প্রতিবাদের নামে তাণ্ডব চলে, আর এবার সেখানে আরো কড়া পুলিশ। মাইকে পুলিশ প্রচার করে যে হামলাকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। घटना के संबंध में आसनसोल नॉर्थ थाना में एक मामला दर्ज किया गया है, जिसका केस नंबर है आसनसोल नॉर्थ केस नंबर 208/26 डेटेड 16/5/2026। उक्त घटना की सरकारी संपत्ति को हुए नुकसान के संबंध में पश्चिम बंगाल मेंटेनेंस एंड पब्लिक ऑर्डर एक्ट 1972 के धारा 15C के अंतर्गत सामूहिक क्षतिपूर्ति विधान हेतु
सरकारी जांच प्रक्रिया आरंभ की गई है। यदि किसी व्यक्ति को इस घटना के संबंध में कोई जानकारी देनी हो अथवा इस प्रस्तावित समूह को क्षतिपूर्ति संबंध में कोई आपत्ति या निवेदन प्रस्तुत करना है। जहांगीर मोहल्ला क्षेत्र में 15/5/2026 15 মেতে আমাদের যে জাহাঙ্গীর মোল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেখানে আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ওটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। হোম ডিপার্টমেন্ট থেকে কালকে একটা অর্ডার হয়েছে, যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে অ্যাজ ইনকোয়ারি অফিসার। তো উনি ইনকোয়ারি করছেন, যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভড আছে এর মধ্যে বা যারা এড বা অ্যাবেট করেছে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। এই প্রসেসটা আজ থেকে আরম্ভ হয়েছে। যদি কম্পেনসেশন না দিতে পারে তাদের বিরুদ্ধে কী করবেন? ওটা যে রিকভারি যে আইনগুলো আছে, সিভিল প্রসেস আছে, সেগুলো হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।